নমস্কার, কেমন আছেন সবাই? আমি শ্রাবণী সঙ্গে তুষারকে নিয়ে আবার চলে এসেছি আমার চ্যানেল কাপল অ্যান্ড হুইলসে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল। আপনারা সবাই বুঝতে পারছেন কেন স্পেশাল। আজকে কোনো ঘুরতে যাওয়ার ওপর কিন্তু ভিডিও না। আজকে স্পেশাল ভিডিও হচ্ছে বাঙালির সব থেকে আনন্দের পুজোর ভিডিও, সেটা হচ্ছে সরস্বতী পুজো। আমরা গোটা 1 বছর ওয়েট করে থাকি এই পুজোটার জন্য। তো সেই পুজো তো সববারই প্রথমে কি করতে হবে, পুজোতে তো অনেক কিছু করার আছে। ফার্স্ট করাই হচ্ছে তোমার ঠাকুর দেখতে আসা, কারণ ঠাকুর পছন্দ করাটাও একটা বড় কাজ। আর আমার দুটো ঠাকুর লাগবে, একটা হচ্ছে আমাদের আবাসনের জন্য বড় মা, আর একটা আমার ছোট্ট মা লাগবে, যেটা আমার ঘরে সারা বছর থাকে। ছেলে পড়াশোনা করে তো মা সরস্বতীকে সারা বছরই ঘরে রাখি। তো তার জন্য আমি ঠাকুর নিতে এসেছি দোকানে। তো দেখুন, প্রত্যেকটা ঠাকুরই কিন্তু সুন্দর লাগছে, প্রত্যেকটা ঠাকুরের মুখই প্রচুর করুণাময়ী মুখ। তো দেখি কোনটা সিলেক্ট হয়। গ্রিন শাড়ি পরাও ভালো লাগছে, ইয়েলো শাড়ি পরাও ভালো লাগছে। এই যে ভিতর থেকে যেটা বের করছে দেখুন, গ্রিন শাড়ি পরে, এটা তো আমার প্রচণ্ড পছন্দ। কিন্তু ঠাকুরটার অসুবিধা হচ্ছে, ঠাকুরটা হাইট বেশি, আমার ঘরে রাখার মতো জায়গাটা একটু ছোট পড়বে। কিন্তু দুটো ঠাকুরই খুব সুন্দর লাগছে, পাশের সাদাটাকেও খুব ভালো লাগছে। বড় ঠাকুর অলরেডি পছন্দ করা হয়ে গিয়েছে, এবার আমি আমার নিজস্বটার জন্য এসেছি। মায়ের মূর্তিটাও দেখুন, আর এই মাটিকে দেখুন, হলুদ বস্ত্র পরে হাতে বীণা নিয়ে একদম মনে হচ্ছে সাক্ষাৎ বসে আছেন। আর এটা খুব সুন্দর একটা মা কালী, ছোট্ট পড়া, বাড়ির পুজোর জন্য একদম পারফেক্ট। মোটামুটি পছন্দ আমাদের হয়ে গিয়েছে, তবুও একটু কনফিউজ আছি যে কোনটা নেব। আসলে কি বলুন তো, আমার সঙ্গে এই প্রবলেমটা হয়। দোকানে গিয়ে আমি যখনই কিছু কিনতে যাই, সবগুলো দেখলেই আমি তখন সবের মাঝে, দেখুন হলুদটাও দেখুন কত ভালো লাগছে, বিনা হাতে বসে আছেন। এবার সবগুলো যেহেতু পছন্দ, মনে হয় সবগুলোই নিয়ে নিই, সবগুলো তো নেওয়া হয় না, তো আমাকে সিলেক্ট একটা করতেই হবে। এবার আমিও জিজ্ঞেস করছি তুষারকে কোনটা নেব। এবার তারপরে সেকেন্ড কাজ হচ্ছে ফল কিনতে যাওয়া। এটাও আর একটা মানে খুব ইম্পর্ট্যান্ট কাজ। ফল, সেদিনের বাজারে গিয়ে ফল কেনা, এটা খুবই কঠিন কাজ একটা, কারণ বাজারে প্রচণ্ড ভিড়। বাঙালিরা সবাই ঘরে ঘরে সরস্বতী পুজো দেয়, সবাই। তো তার জন্য বাজারটা একবার দেখুন, আপনি জাস্ট দেখুন রাস্তার হালটা। সবাই এসেছে, কেউ ফুল কিনছেন, কেউ ফল কিনছেন, সবাই ঠাকুরের জন্য জিনিসপাতি কিনতে চলে এসেছেন। আমরাও এসেছি ভিড়ে। মোটামুটি আমাদের ফলের বাজার কিছুটা কমপ্লিট হলো। এই যে রাস্তার দুধারেও ঠাকুরের সুন্দর ডেকোরেশন হয়েছে। ফল কেনাও হয়ে গেল, একটু দেখা হয়ে গেল। এদিকে আবাসনের মাকেও মোটামুটি আলপনা দিয়ে আমরা সাজানো হয়ে গিয়েছে, ফটোশ্যুটও শুরু হয়ে গিয়েছে। আর এই যে আমাদের কাকু, ইনি আমাদের আবাসনের পুজো করেছেন। তো কাকুরও প্রাণ প্রতিষ্ঠা শুরু হয়ে গিয়েছে, ঘট বসে গিয়েছে। দেখুন মাকে কত সুন্দর লাগছে ফুল দিয়ে সাজানো। পাশে একটু ছেলের গিটারটাও নামিয়ে দিয়েছি। আর সাইডে দেখুন আমাদের আবাসনের বাচ্চাদের বইগুলো দিয়েছি। আর আমার মাকে দেখতে পাচ্ছেন তো, ওই যে মায়ের কাছেই বসে আছেন, ছোট্ট মালা পরে আমার মা বসে আছেন। আর আবাসনের মাকেও খুব ভালো লাগছে, নীল বস্ত্র পরে। এই যে আমার হাজব্যান্ড বরণ করছেন মাকে। আসলে কি, পুজো যিনি করেন, উনি তো ধরুন বসে পুজো করেন, কন্টিনিউ একটা সব সময় হেল্পের লোক লাগেই। তো আমরা সবাই তার জন্য এখানে বসে আছি যে কখন কাকুর কি দরকার পড়বে। আর পুজো মানেই তো সবাই মিলে বসে একটু সময়, একটু টাইম কাটানো। কারণ সবাই নিজের নিজের সংসারে ব্যস্ত থাকি, যেহেতু তার মাঝে একটু সময় বের করে ধরুন একটু সবাই গল্প করা, একটু আড্ডা মারা। পুজোতে তাই, দুর্গা পুজোতেও তাই, সরস্বতী পুজোতে তাই। এই যে হাজব্যান্ডের সঙ্গে একটা ফটোশ্যুটের মাঝেই।
কাকু প্রপার নিয়মে পুজো করেন, মানে কোনো জায়গায় খালি দেন না। সময় লাগে কাকুর পুজোতে। আর এবার যেহেতু 2 দিন পুজো পড়েছিল, সানডে আর মানডে, তো আমরা মানডেতে করেছি। আর মানডের টাইমিংটা খুবই কম ছিল, তার জন্য আর্লি মর্নিং সবাইকে উঠে ঠাকুরের সমস্ত জোগাড় করা, আমরা ভোগ বানানো, সব কিছু দিয়ে মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে পুজোতে শুরু করে দিয়েছি। কারণ কাকু কোনো জায়গাতে গ্যাপ দেবে না, কাকুর পুজো খুব ভালো, সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে পুজো হয় আমাদের। আমরা সবাই মন দিয়ে পুজো দেখছি। এদিকে পুষ্পাঞ্জলির জন্য আমরা সবাই ওয়েট করছি, কারণ বাচ্চাদের তো খিদে পেয়ে যায়, ওই জন্য সবাই পুষ্পাঞ্জলির জন্য পাশে বসে সবাই ওয়েট করছি যে কখন পুজো শেষ হবে আর আমরা সবাই পুষ্পাঞ্জলি দেব। আর মাঝে মাঝে তো একটু ফটোশ্যুট লাগেই। এই যে আমার ছেলে প্রচুর ফটো তুলতে চায় না, এই জন্য ওকে ডেকে নিয়ে এসে ফটো তো তুললাম। আবার আরতি শুরু হয়ে গেল মায়ের। এই যে কর্পূর দিয়ে মায়ের আরতি হচ্ছে। প্রথমে পঞ্চপ্রদীপের, তারপরে কর্পূরের। আরতি মোটামুটি শেষের দিকে, এরপরে যজ্ঞ হবে, যজ্ঞের পর পুষ্পাঞ্জলি হবে। এই যে মায়ের আরতির আশীষও আমাদের সবারই নেওয়া হয়ে গিয়েছে, দেখুন এখনো জ্বলছে। এই যে এবার যজ্ঞের জন্য প্রিপারেশন শুরু হবে। যজ্ঞ কুণ্ডও রেডি করা হয়ে গিয়েছে। ধূপ ধুনো প্রদীপে মা একদম ঝলমল করছে। পুজো মানে হচ্ছে আনন্দ, গল্প আর ফটো তোলা। কত না জানি ফটো তুলি। এই যে ঠাকুরের পরের দিনের ভোগ রেডি, এটা খই দইয়ের ভোগ। ধূপ প্রদীপ জেলে পরের দিন মায়ের পুজো হচ্ছে। আপনাদের কেমন লাগছে? আপনাদের ভালো লাগছে তো? কারণ সরস্বতী পুজো, আর আপনাদেরও নিশ্চয় হয়েছে। আপনারা ভিডিওটা দেখুন ভালো করে। আমার নিজস্বভাবে যে পুজোটা হয় আমাদের আবাসনে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। পরের দিনের আরতি হচ্ছে। আজকে হয়ে গেলে হলো সরস্বতী পুজো তো 2 দিনে। এই যে যজ্ঞ হয়ে গেল আমাদের, যজ্ঞ আরতি সব কমপ্লিট, পুষ্পাঞ্জলি হয়ে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি আমার আবাসনের পুজোর ভিডিওটা দেখালাম। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন।
আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভালো না লাগে, কোথাও কোনো জায়গাতে মনে হয় আপনাদের যে জায়গাটা ঠিক হয়নি, আপনারা সেটাও কমেন্ট করে জানান, যাতে আমি সেই জায়গাটা রেকটিফাই করতে পারি। নেক্সট ভিডিও থেকে সেই জায়গাটা আরও ভালোভাবে করার চেষ্টা করব। তো আপনাদের কমেন্টস আমাদের খুব জরুরি। আজ তাহলে আসি বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার আপনাদের কাছে আমার একটা নতুন ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ সকলকে।